মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন। এরপরে 93 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া মাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন 92 নম্বর আয়াতে কারিমার প্রথমেই বলেছেন, মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা হলো রব্বে কারীমের প্রথম কথা। এখন এসে বলতেছেন, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, একজন মুমিন আরেকজন মুমিনকে তো হত্যা করতেই পারে না, কিন্তু একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করেই ফেলে, সেই হত্যাটা যদি বন্ধুরা আমার ইচ্ছাকৃত হয়ে যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? আল্লাহ পাক নিজেই বলেন, ফাজাযাউহু জাহান্নাম। তার মানে একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা হোক, আর স্ত্রী কর্তৃক স্বামী হত্যা হোক, ভাই কর্তৃক ভাই হত্যা হোক, নিজের দলের কোন লোককে বন্ধুরা আমার আরেকজন হত্যা করুক, জমি জমার বিরোধ নিয়েই কেউ ইচ্ছাকৃত হত্যা করুক, বন্ধুরা আমার দুইটা কথা নিয়ে নরমাল বিষয়ে মানুষ হত্যা করুক, অথবা বন্ধুরা আমার নিজের সন্তান তার বাবাকেই হত্যা করুক, যে কোনো কারণেই যদি কেউ ইচ্ছাকৃত একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে, রব্বুল আলামিন বলেন, ফাজাযাউহু জাহান্নাম। তার মানে এই অপরাধের ক্ষমা দুনিয়াতে কোনোভাবেই হইতে পারে না। ইচ্ছাকৃত একজন মুমিন আরেকজন মুমিনকে মেরে ফেলবে, টঙ্গীর ময়দানে মারুক, রাস্তার ভিতরে খুন করুক, খুন করে ব্যাগের আর লাগেজের ভিতরে ভরুক, আয়না করে নিয়ে হত্যা করো, রিমান্ডে নিয়ে অতিরিক্ত টর্চারিং কারণে হত্যা করো, আর ক্রস ফায়ারের নামেই হত্যা করো। যে কোনো ভাবে একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে, রব বলেন ফাজাযাউহু জাহান্নাম। দুনিয়াতে এই অপরাধের কোনো শাস্তি হবে না, মানে এই অপরাধ এমন যার কাফারা এই দুনিয়াতে সম্ভব না। তো তার কি হবে? তার শাস্তি হবে, তার ভয়ঙ্কর এই অপরাধের সাজা দুনিয়াতে কোনো কিছু দিয়েই সম্ভব না হবে আখিরাতে। আখিরাতে কি হবে? আল্লাহ বলেন তাকে জাহান্নাম হবে। কতদিনে? রব্বুল আলামিন বলেন খালিদান ফিহা, সারা জীবনের জন্য। শুধুই কি জাহান্নাম? না না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, একে তো জাহান্নাম, তারপরে রব থাকবে সর্বোচ্চ প্রধান্বিত। সহিহ হাদিসের বর্ণনা এসেছে, পরপারে 3 শ্রেণীর মানুষের উপরে রব্বে কারীম সর্বাধিক প্রধান্বিত থাকবেন। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, এর প্রতি আল্লাহ পাকের রাগ আর ক্রোধ থাকবে সবচাইতে বেশি। মুহতারাম হাজিরিন, একে তো জাহান্নাম, তারপরে আবার রব্বে কারীম প্রধান্বিত, এরপরে আরো কি? ওয়া লা'নাহু, আল্লাহ পাকের লানত তার উপরে, এরপরে তার জন্য ভয়ঙ্কর শাস্তি রেডি করে রাখা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة
فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ আজ 9 জানুয়ারি 2025 ইংরেজি জুমা বৃহস্পতিবার দিনগত রাত আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল হিফজ শাহপুর বেলকুচি এর ইন্তজামে 95তম সালানা খতমে বুখারী খতমে কোরআন উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী মহান রব্বে করিমের দরবারে আলিশানের আঁখে কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল দেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজন আমাদেরকে শিরকতের তৌফিক দিয়েছেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিলের এরিয়াটা একেবারেই বয়ানের অনুপযোগী, স্প্যান্ডেলটা একেবারেই বয়ানের অনুপযোগী। স্প্যান্ডেলের এমন কোন সাইট নাই যেখানে মানুষ এলোপাতাড়ি দাঁড়িয়ে নেয়। 95তম বৎসরের জলসা, তার মানে আমাদের হায়াতের প্রায় ডাবল। 95 বছর বয়সের মানুষ এখানে খুঁজে পাওয়া 2, 4, 5, 10, 20 জন হয়তো মিলতে পারে। এত পুরাতন একটা মাদ্রাসা, বুজুর্গ মানুষের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসার ইন্তজামে মানুষের অবস্থান দেখে মনে হয় যে জীবনে কোনোদিন মাহফিলে আসে নাই, দেখে নাই, আজকে প্রথম আসতে কায়দা কানুন কিছু জানে না, এরকম মনে হচ্ছে। আমি আল্লাহর ওয়াস্তে বলবো, বিশেষ করে মাহফিলের এরিয়াতে, মাদ্রাসার বারান্দায় প্রয়োজনের কারণে আপনারা হাঁটাহাঁটি করবেন, করেন, প্রয়োজন ছিল মাহফিলের এরিয়াটাকে, যেহেতু অনেক লোক ভিতরে আসা যাওয়া করবে, এটা যাতে স্টেজ থেকে দেখা না যায় এজন্য পর্দা দিয়ে দেওয়া। এভাবে আলোচনা করাটা কঠিন, তারপরেও আমি অল্প টাইম কথা বলবো, অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ নাই। আমি ওয়াদা দিয়েছিলাম 8টা থেকে 9টা পর্যন্ত এখানে আলোচনা করব, আমি ঠিক মতো এসে বুঝতেই পারলাম রাস্তায় বিভিন্ন কারণে। তো আমি একেবারে সর্বোচ্চ 40 মিনিট কথা বলবো, যখন থেকে শুরু করেছি তখন থেকে। এই অল্প টাইমে কি আপনাদেরকে বলবো, এটি ভেবে চিন্তে কোরআনে হাকিমের সূরাতুন নিসা, এটার 92 এবং 93 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতের উপরেই
এই দুইটা আয়াতের উপরেই আমার আজকের আলোচনা। মুহতারাম হাজরিন, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, খুব বেশি জরুরি। দরকার ছিল আলোচনাটাকে সুন্দর করে বোঝাবার জন্য আরো একটু টাইম নেয়া, কিন্তু যেহেতু হাতে সময় নেই, এজন্য সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে মূল কথার দিকে যাই। সূরা নিসার 92-93 নম্বর আয়াতে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। গুরুত্বপূর্ণ সেটি হলো মানব হত্যার ব্যাপারে রব্বে কারীমের সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা এই বিষয়টাকে হৃদয়ের গভীরে অঙ্কিত করতে চাইলে প্রথমে একটা ছোট্ট ভূমিকা হলেও জানতে হবে। আমরা জানি কুল কায়নাতের স্রষ্টা কে? কয়জন? একজন। এক সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু তার সৃষ্টি কতগুলি? পৃথিবীর কোন মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানও নেই। বরং কোরআনে হাকিমে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাকের প্রোডাক্ট গুনতে চাও, জিন্দেগিতে কোনোদিন গুনে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত সৃষ্টি মহান আল্লাহ পাকের। মজার কথা হলো কুল কায়নাতের যত সৃষ্টি আল্লাহর আছে, তামাম সৃষ্টিগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুইটা উদ্দেশ্য নিয়ে। এক প্রকারের সৃষ্টি মানব দানব, তাদের তৈরির ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে শুধুই আমার ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। জিন ইনসান বাদে আর যত সৃষ্টিকুল আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আরেকটা উদ্দেশ্য নিয়ে। সেটি কি? কোরআনে হাকিম আল্লাহ তাআলা ঘোষণা দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, সৌর জগতে অবস্থিত সকল কিছু, তাহতা তারা, মাটির অভ্যন্তরীণ যত খনিজ সম্পদ আছে সবগুলি আল্লাহ পাক আমাদের সৌজন্যে, আমাদের কল্যাণে তৈরি করেছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আরো স্পষ্ট করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া তো তোমাদের জন্য তৈরি হয়েছে। এই আসমান, জমিন যা দেখো আর না দেখো সবগুলি তোমাদের কল্যাণে তৈরি। আর তোমরা ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমাদেরকে আল্লাহ পাক একমাত্র তার নিজের জন্য রিজার্ভ করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? মুহতারাম হাজিরিন, কুল কায়নাতকে সাজাইলেন আল্লাহ মানুষের জন্য। তাহলে এই মানুষটা আল্লাহ পাকের কাছে কি পরিমাণে দামি, কত প্রিয়। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা মানুষের দাম আর মর্যাদা সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, সকল সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব আমি আদম পয়গম্বরের সন্তানদেরকে দিলাম। শুধু মর্যাদার দিক থেকে এত উঁচা করেছেন তাই না, পৃথিবীতে কত সুন্দর সৃষ্টি আল্লাহর আছে, কিন্তু অতি সুন্দর বলে ঘোষণা আল্লাহ পাক মানুষের ব্যাপারে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি অতি সুন্দর করে তৈরি করেছি মানুষকে, ইনসানকে। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে রাসূলকে দিয়ে জানায়া দিয়েছেন এই পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহ পাকের কাছে কত দামি। আল্লাহ পাকের রাসূল বলেন, একজন মানুষ হত্যার ব্যাপারে যদি পৃথিবীর সকল মানুষ অংশগ্রহণ করে, একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে এত বেশি, একজন মানুষের খুনের কারণে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে রাজি। একজন মানুষের জীবনের এত দাম। কিন্তু দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, যেই মানুষকে ঘিরেই পৃথিবী সাজালেন, যাদের জন্য সাত আসমান সাত জমিন তৈরি করলেন, সেই মানুষের জীবন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যহীন। তামাম দুনিয়াতে মানুষ হত্যার এক উৎসব চলতেছে। ইউক্রেন থেকে শুরু করে সিরিয়ার অবস্থা একটু পরিবর্তিত, প্যালেস্টাইন থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে, মায়ানমার থেকে শুরু করে, পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ হত্যার প্রতিযোগিতা চলতেছে। এমনকি আমাদের বাংলাদেশের মতো সোনার দেশেও দিন যত ঘটতেছে মানুষ খুন হত্যা ততই বেড়েই চলছে। পেপার পত্রিকা খুলেন, সোশ্যাল মিডিয়া দেখেন, প্রতিদিন প্রায় খবরে আসে ব্রিফকেসের ভিতরে লাশ, ফ্রিজের ভিতরে লাশ, ব্যাগের ভিতরে লাশ, বস্তাবন্দি লাশ, আখ ক্ষেতের ভিতরে লাশ, কচু ক্ষেতের ভিতরে লাশ। স্বামী কর্তৃক স্ত্রী হত্যা, স্ত্রী কর্তৃক স্বামী হত্যা, ভাই ভাইকে হত্যা, চাচা ভাতিজাকে হত্যা, এমনকি সন্তান কর্তৃক বাবা হত্যা, বন্ধু কর্তৃক বন্ধু হত্যা। একই দলের লোক একজন আরেকজন শুধুই আধিপত্য বিস্তার করে নিয়ে মানুষ হত্যা, মানুষ খুন। ছোট্ট একটা ঘটনাকে নিয়ে মানুষ খুন, এক বিঘাত জায়গার জন্য মানুষ খুন। সবচাইতে বড় দুঃখ পরিতাপ আর লজ্জার বিষয় হলো, সারা জীবন সারা দুনিয়া যা পড়লাম, যা দেখলাম, যা বললাম, এখন এগুলিও চেঞ্জ হয়ে গেছে। কেমনে? আমরা নিজের চোখে দেখেছি, বই পুস্তকে পড়েছি, নিজেরা বলেছি। আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীর একজন মানুষের সর্বাধিক আপন হলো মা। এ কারণে পৃথিবীর হাজার মা এমন আছে, মাত্র একটা সন্তান জন্মের পরে সে স্বামী মারা গেছে, শুধুই একটা সন্তানের জীবনের দিকে তাকায়া, একটা সন্তানের লাইফের দিকে তাকায়া মা টোটাল জীবন যৌবনটাকে বিলীন করে দিয়েছে, জীবনে আর ভিন্ন ঘরে যায় নাই। আজকে সেই মার অবস্থা কি, যেই সন্তানকে নিজের পেটে 10 মাস পর্যন্ত বহন করলো, প্রসব পেইন, জীবনের সন্ধিক্ষণ, জীবন মরণের এক বাজি রেখে সন্তানকে প্রসব করলো, সেই সন্তান আজ মার পরকীয়ার বলি হচ্ছে। বলুন তাহলে পৃথিবীর মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? সন্তান যদি তার মায়ের কাছে নিরাপদ না থাকে, আপন দলের লোক যদি তার নিজ নেতা কর্মীর কাছেই নিরাপদ না থাকে, তাহলে মানুষের জীবনের নিরাপত্তাটা কোথায়? মুহতারাম হাজিরিন, কি দেখলাম? খুনের মতো ভয়ঙ্কর অপরাধ বাড়তে বাড়তে বাংলাদেশের পবিত্রতম একটা জমিন, তামাম দুনিয়া যাকে চিনে, তুরাগ নদীর তীরের টঙ্গী ময়দান, বিগত ডিসেম্বর মাসের 17 তারিখ রাত্রে ঘুমন্ত দিনের দায়ীদের উপরে বর্বরচিত সন্ত্রাসী হামলা করে
টঙ্গীর ময়দান পর্যন্ত রক্তাক্ত করা হলো দ্বিতীয়বারের মতো। সঙ্গত কারণেই হত্যা কত বড় অপরাধ এবং এর শাস্তি কি, এই বিষয়টা সম্পর্কে পৃথিবীর মুসলমানদেরকে নতুন করে আবার একটু জানান দেওয়া দরকার। তাহলেই হয়তো হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ থেকে এদেশের মানুষ নিজেকে হেফাজত রাখতে পারবে। আসুন ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আমরা জেনে নেই হত্যার ব্যাপারে রব্বুল আলামিনের সিদ্ধান্ত কি। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। আল্লাহ পাকের বর্ণনার ভঙ্গিমাটা একটু ভালো করে শুনবেন, বুঝবেন। আল্লাহ বলেন, মা কানা লিমুমিন, একজন মুমিনের এই কাজ হতেই পারে না আন ইয়াকতুলা মুমিনান, আরেকজন মুমিনকে হত্যা করবে। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে, এটা রব্বুল আলামিনের বক্তব্য। হ্যাঁ, হত্যা হতে পারে ইল্লা খাতা, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমে হত্যা কেমন? এর অনেকগুলি পদ্ধতি আছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি এক থেকে দুইটা পদ্ধতির কথা বলি। ধরেন একজন লোক তার বাসা বাড়ি অথবা কোথাও বসে আছে, তার কাছে তার বৈধ লাইসেন্সধারী রাইফেল আছে। হঠাৎ করে দেখলো এক হিংস্র প্রাণী সিংহ ওপেন খোলা। আল্লাহর বান্দা চিন্তা করলো ও আমাকেও আক্রমণ করতে পারে, এলাকাতে বহু মানুষ আছে তাদেরকেও আক্রমণ করতে পারে, সঙ্গত কারণে ওকে মেরে ফেললেই মানুষের জীবন নিরাপদ হবে। এই বলে যখন শুট করলো, ঠিক সেই মুহূর্তে একজন লোক সেখানে গিয়ে দাঁড়াইছে, এই ফায়ারটা তাকে লেগে গেল। বলুন তো দেখি, লোকটা মরে গেল, উনি কি ইচ্ছাকৃত হত্যা করেছেন? না, এটা ভুলক্রমে হত্যা। আরেকটা কি, মেরেছে তাকে, কিন্তু হত্যা করার নিয়তে মারে নাই। এমন বস্তু দিয়া মারে নাই যে বস্তু দিয়া মানুষ মরে যায়। যেমন আমরা ছোটবেলায় শুনেছিলাম সিরাজগঞ্জের কোন এলাকাতে ঘষির ঢেলে মানুষ মারা গেছে। ঘষির ঢেলে মানুষ মারা গেছে। বলেন তো দেখি, ঘষি দেয়া ঢেল দিলে মানুষ মরে? ঘষি দেয়া ঢেল দিলে তো কুত্তাই সরে না। ঠিক বললাম না? ঠিক বললাম? ঘষি দেয়া ঢেল দিলে কুত্তাই তো সরে না, মানুষ মরা তো বহু দূরের কথা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিন্তু লোকটা মরে গেছে। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম এক লোককে থাপ্পড় দিয়েছিল, শুনছেন না আপনারা? থাপ্পড়ে কি মানুষ মরে? বক্সিং দিলেই মরে না, কিন্তু থাপ্পড় দেওয়ার পরে সে লোকটা মরে গেছে। এটা হলো ভুলক্রমে হত্যা। হত্যা ভুলক্রমে আরো অনেক সূরত আছে, সেগুলি বলার মতো সুযোগ নেই। হত্যা যদি ভুলক্রমে কেউ কাউরে করে, তাহলে তার জন্য শরীয়তের বিধান কি? এ ভাই, ভালো করে শুনবেন। এই আয়াতের ওয়াজ হয় না আমাদের দেশে, প্রয়োজন এসেছে তাই বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু। আল্লাহর বক্তব্য হলো, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ভুলক্রমে মেরে ফেলেছে, তাহলে আল্লাহ পাক বলেন হত্যাকারীকে দুইটা জরিমানা দিতে হবে। নাম্বার 1, একজন মুমিন গোলাম কিনে আজাদ করে দিতে হবে। নাম্বার 2, যাকে হত্যা করা হলো তার ওয়ারিসদেরকে, আপনজনদেরকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কি? 3 রকমের বর্ণনা আছে, আমি একটা বলি। 100টা উটের মূল্য দিয়ে দিতে হবে। কয়টা উটের মূল্য? ছাগলও না, ভেড়াও না, উট। 100টা উটের মূল্য দিতে হবে। যে হত্যা হয়েছে সে যদি মুমিন হয় আর হত্যাটা যদি ভুলক্রমে হয়, তাহলে আরেকজন মুমিনের জন্য এই অপরাধের ক্ষমা নেওয়ার জন্য 2টা জরিমানা। ইল্লা আইয়াসাদদাকু, তবে হ্যাঁ, যাকে হত্যা করা হয়েছে তার আপনজন যদি বলে আপনি তো ইচ্ছাকৃত মারেন নাই, হঠাৎ লেগে গেছে, মারা গেছে। ওই যে আমাদের বিগত সময় এক বড় মন্ত্রী বলেছিল, আল্লাহর মাল
আল্লাহ নিয়ে গেছে। তো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে যদি বলে আমাদেরকে রক্তপণ দিতে হবে, তো ফাবিহা কোনো ঝামেলা নেই। এখন যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা যদি অন্য কন্ডিশনের হয়, কেমন? ফাইন কানা মিন কওমিন আদুউন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ। যাকে হত্যা করা হয়েছে সে একজন মুমিন মানুষ, কিন্তু লোকটা আমাদের দলের না, ও হলো আমাদের শত্রু গ্রুপের লোক। আল্লাহ পাকের কোরআন বলেন সেই ক্ষেত্রে হত্যাকারীকে দিতে হবে একটা গোলাম আযাদ করে। এখন যদি যাকে হত্যা করা হয়েছে তার কন্ডিশনটা আরেক রকম হয়, কেমন? ওয়া ইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাহ। যে মানুষটাকে হত্যা করা হলো এই লোকটা আমাদের না, শত্রু গ্রুপেরই, কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে, চুক্তি আছে। সেই গ্রুপের একটা লোক মারা পড়ে গেছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন তাহলে এখন হত্যাকারীকে দুটো জরিমানা দিতে হবে। একটা হলো রক্তপণ 100টা উট, দ্বিতীয় নাম্বার হলো একজন মুসলিম গোলাম কিনে আযাদ করে দিতে হবে, অথবা একজন বান্দিকে কিনে আযাদ করে দিতে হবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিঈন। যদি এমনটি হয় গোলাম পাওয়া যাচ্ছে না, মুসলিম বান্দিও পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবে? আল্লাহ পাক বলেন তাহলে হত্যাকারীকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। এই 2 মাস রোজা রাখতে গিয়ে 55 দিন রোজা করার পরে 56 দিনের বেলায় রোজা ভেঙে ফেলেছে, তাহলে আবার তাকে নতুন করে 2 মাস রাখতে হবে। দ্বিতীয়বার 2 মাস রোজা রাখতে গিয়ে 57 দিনের বেলায় রোজাটা ভেঙে ফেলেছে, আবার তাকে নতুন করে 2 মাস রোজা রাখতে হবে। তৃতীয়বার রোজা রাখতে গিয়ে একেবারে শেষ তারিখেই রোজাটা ভেঙে ফেলেছে, তাহলে আবার তাকে নতুন করে রোজা রাখতে হবে। রব্বুল আলামিন এই বিধান বর্ণনা করার পরে কি বললেন? তাওবাতাম মিনাল্লাহ। এই অপরাধের তওবা এটাই, এই অপরাধের তওবা এটাই। তার মানে বুঝা গেল পৃথিবীতে সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে মাফ হয় না। সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে কি হবে না? কথা বলেন না কেন? একজন মানুষ আর একজন মানুষকে ভুলক্রমে হত্যা করেছে, শরীয়ত বিধান দিয়েছে রক্তপণ দাও, গোলাম আযাদ করো। সে এগুলি না করে টাকা আছে, ওই টাকা দিয়ে প্রতি বছর হজে যাওয়া শুরু করলো। কথার কথা সেইখানে কোনো কানেকশন লাগিয়ে খাতিমে কাবার ভিতরে ইতিকাফ করার সুযোগও সে পেয়ে গেল। প্রতিদিন ইস্তেগফার 1 কোটি বার করে পড়া শুরু করলো। খাতিমে কাবায় ইবাদতের নেকি তাকে দেওয়া হবে, ইস্তেগফারের নেকি তাকে দেওয়া হবে, ইতিকাফের নেকি তাকে দেওয়া হবে। তবে এই মানুষ হত্যা, এই অপরাধ ইতিকাফ আর ইস্তেগফার দিয়ে ক্ষমা হবে না। আল্লাহ পাক আরো কি বলেন? ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক সর্বজ্ঞ প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। আল্লাহ জানেন কোন অপরাধের শাস্তি কোনটা নির্ধারণ করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে, এটা আল্লাহ ভালো জানেন। এই কারণে সব অপরাধের এক রকমের সিস্টেম তওবা আল্লাহ তাআলা দেন নাই। কোন অপরাধের পরে চোখের পানি ঝরার আগেই সে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, কিন্তু সব অপরাধ শুধু চোখের পানি দিয়ে ক্ষমা হবে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এরপরে 93 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া মাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন 92 নম্বর আয়াতে কারিমার প্রথমেই বলেছেন
মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা হলো রব্বে কারীমের প্রথম কথা। এখন এসে বলতেছেন ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, একজন মুমিন আরেকজন মুমিনকে তো হত্যা করতেই পারে না, কিন্তু একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করেই ফেলে, সেই হত্যাটা যদি বন্ধুরা আমার ইচ্ছাকৃত হয়ে যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? আল্লাহ পাক নিজেই বলেন ফাজাযাউহু জাহান্নাম। তার মানে একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে, স্বামী কর্তৃক স্ত্রী হত্যা হোক, আর স্ত্রী কর্তৃক স্বামী হত্যা হোক, ভাই কর্তৃক ভাই হত্যা হোক, নিজের দলের কোন লোককে বন্ধুরা আমার আরেকজন হত্যা করুক, জমি জমার বিরোধ নিয়েই কেউ ইচ্ছাকৃত হত্যা করুক, বন্ধুরা আমার দুইটা কথা নিয়ে নরমাল বিষয়ে মানুষ হত্যা করুক, অথবা বন্ধুরা আমার নিজের সন্তান তার বাবাকেই হত্যা করুক, যে কোনো কারণে যদি কেউ ইচ্ছাকৃত একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে, রব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নাম। তার মানে এই অপরাধের ক্ষমা দুনিয়াতে কোনোভাবেই হইতে পারে না। ইচ্ছাকৃত একজন মুমিন আরেকজন মুমিনকে মেরে ফেলবে, টঙ্গীর ময়দানে মারুক, রাস্তার ভিতরে খুন করুক, খুন করে ব্যাগের আর লাগেজের ভিতরে ভরুক, আয়না করে নিয়ে হত্যা করো, রিমান্ডে নিয়ে অতিরিক্ত টর্চারিং কারণে হত্যা করো, আর ক্রস ফায়ারের নামেই হত্যা করুক। যে কোনো ভাবে একজন মুমিন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে, রব বলেন ফাজাযাউহু জাহান্নাম। দুনিয়াতে এই অপরাধের কোনো শাস্তি হবে না, মানে এই অপরাধ এমন যার কাফারা এই দুনিয়াতে সম্ভব না। তো তার কি হবে? তার শাস্তি হবে, তার ভয়ঙ্কর এই অপরাধের সাজা দুনিয়াতে কোনো কিছু দিয়েই সম্ভব না হবে আখিরাতে। আখিরাতে কি হবে? আল্লাহ বলেন তাকে জাহান্নাম হবে। কতদিনে? রব্বুল আলামিন বলেন খালিদান ফিহা, সারা জীবনের জন্য। শুধুই কি জাহান্নাম? না না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, একে তো জাহান্নাম, তারপরে রব থাকবে সর্বোচ্চ ক্রোধান্বিত। সহিহ হাদিসের বর্ণনা এসেছে পরপারে তিন শ্রেণীর মানুষের উপরে রব্বে কারীম সর্বাধিক ক্রোধান্বিত থাকবেন। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, এর প্রতি আল্লাহ পাকের রাগ আর ক্রোধ থাকবে সবচাইতে বেশি। মুহতারাম হাজিরিন, একে তো জাহান্নাম, তারপরে আবার রব্বে কারীম ক্রোধান্বিত, এরপরে আরো কি? ওয়ালানাহু, আল্লাহ পাকের লানত তার উপরে, এরপরে তার জন্য ভয়ঙ্কর শাস্তি রেডি করে রাখা হয়েছে। বিষয়টাকে বুঝবার জন্য একটা ছোট্ট কথা বলি, খুব ভালো বুঝবেন। বাংলাদেশের দুইটা অবস্থা, একটা হলো ৩৬শে জুলাইয়ের আগের, আর একটা হলো ৩৬শে জুলাইয়ের পরে। ৩৬শে জুলাইয়ের আগে আমরা কি দেখলাম? বাংলাদেশের অনেক নিরীহ বিজ্ঞ বিচক্ষণ প্রজ্ঞাময় উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করে তাদেরকে ডান্ডা বেড়ে দিয়ে বিচারের নামের প্রহসন করতে গিয়ে বারবার যখন আদালতে হাজির করা হতো, এদেশের না তামাম দুনিয়া দেখেছে মিডিয়ার সুবাদে, শুধুমাত্র কেবলমাত্র আলেমদেরকে একটাবার সালাম দেওয়ার জন্য আদালত পাড়ায় তাওহীদি জনতার ভিড় জমে যেত। কেউ শুধু